হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। এই যে দেখো, রাতেই কিন্তু আমি কাবলি ছোলা, কাঁচা ছোলা এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওই কাবলি ছোলার পরিমাণটা কম ছিল আর কাঁচা ছোলাও কম ছিল, দুটো একসাথে ভিজিয়ে রেখেছি আজকে রান্না করব বলে। আর এই যে দেখো, সকালে কিন্তু আজকে ব্রেকফাস্টে এরকম পাস্তাই বানিয়েছি। তো ব্যস্ততার মধ্যে না কোনো কিছু সেভাবে আজকে কিন্তু ক্লিক করতে পারিনি। ছেলে তো স্কুলে চলে গেছে, ওর বাবাও চলে গেছে ডিউটিতে। তারপরে আমি এই যে আমার খাবারটা নিয়ে বসেছি, তখন কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তো চলো, এখন তো আমার একটুখানি ফ্রি টাইম, তো চলো এবার নাস্তাটা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর কাজ কিন্তু অনেকখানি পড়ে আছে, কতটা কি করে উঠতে পারবো বুঝতে পারছি না। আসলে তো কালকেই ট্রেন আছে, যে কারণে কিন্তু সব কাজবাজগুলো কমপ্লিট করতে চাইছি। তো প্রথমেই যেটা কাজ ছিল কি বলো তো, দুজনের জন্য দুটো ব্যাগ এখানে পরিষ্কার করে রেখে দেওয়া। তো ব্যাগগুলো কিন্তু আমি ধুয়ে মুছে এখানে একটু রোদ্রে রেখে দিয়েছি। তারপর কিন্তু কোনো কিছুই তোমাদের সাথে ক্লিক করতে পারিনি, মানে কাজবাজ সব কিছু রেডি করতে করতে ধৃতাংশুর বাবাও চলে এসেছিল, যে কারণে ঝটপট করে আমরা স্নান পূজা সব কিছু কমপ্লিট করে সবাই মিলে একসাথে খেতেও বসে গিয়েছিলাম। আর আজকে এই দেখো, উচ্ছে সিদ্ধ করা হয়েছিল, সেই সঙ্গে কিছু ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছিলাম, তার সঙ্গে ওই যে দু প্রকারের ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো শুরুতেই দেখিয়েছি, তারই কিন্তু একটা সবজি বানিয়ে নিয়েছি। তো এটা দিয়েই কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। পার্লারে যে লাস্ট কবে গেছি আমার মনে পড়ে না। পার্লারে এমনি ফেশিয়াল এগুলো করতে কিন্তু যাই না, ওই একটু আইব্রো করতে আর হেয়ার কাটিং করতেই যাওয়া হয়। তো বহুদিন ধরে কিন্তু যাওয়া হয়নি। আর আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, ভাবলাম একটুখানি হেয়ারটা কাটিং করে আসি, সেই সঙ্গে আইব্রোটাও একটুখানি করে আসি। যে কারণে বিকালে ধৃতাংশু ঘুমাচ্ছিল আর ওর বাবা ঘরেও ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, ওর বাবা ধৃতাংশুকে দেখতে থাকুক, আমি একটুখানি হেয়ার কাটিং আর আইব্রোটা করে আসি। যে কারণে কিন্তু আমি পার্লারে গিয়েছিলাম, গিয়ে ওই যে কাজ দুটো করে কিন্তু ঘরে চলে এসেছি। এসে দেখি ধৃতাংশু উঠে পড়েছে, তো তরমুজ কেটে দিয়ে সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছিলাম। দুপুরের যা যা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখানে ফোল্ড করে রেখে দিয়েছি, তাছাড়াও কিন্তু আমি আরও জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে পরের দিন আমার আর কাজের চাপটা কমে যাবে। তো এই যে দেখো, সেই জামা কাপড়গুলো মেলেও দিয়েছি কিন্তু, আর ওই যে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো উঠিয়ে আমি ওখানে ফোল্ড করে রেখে দিলাম। এগুলো তো রাতের মধ্যে শুকিয়ে যাবে, হাওয়া বাতাসে সকালে ফোল্ড করে রেখে দেবো, আমার কোনো সমস্যাই হবে না। আর আমি যেহেতু একদিন আগে যাচ্ছি আর তার পরদিনই ধৃতাংশুর বাবা যাবে, যে কারণে ওই যে আমার যেগুলো জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে সেগুলো কিন্তু সব এখানে বার করে নিলাম, এবার প্যাকিং করে নিতে হবে। আর ওর বাবার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি, সে তার মতো প্যাকিং করে গুছিয়ে নেবে। তো যাই হোক, রাতে কিন্তু ওর বাবাও একটু গিয়েছিল স্যালুনে, সেও হেয়ার কাটিং করে এসেছে, সেই সঙ্গে বাজার করে নিয়ে এসেছিল। তারপরে আজকে রান্না বসাতে কিন্তু সেই 9:30 হয়ে গিয়েছিল, তারপরে রান্না করা খাওয়া, যে কারণে কোনো কিছু ক্লিক আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওই যে ধৃতাংশুর মাথাতেও কিন্তু কোনো চুল নেই, টাকলু, যে কারণে ওর তো চুল কাটার কোনো ব্যাপার নেই, কিন্তু হাতে পায়ে না অনেক নখ হয়েছিল। রবিবার তো কিছুতেই কাটতে দেয়নি, যে কারণে আজকে বুধবার ছিল, সব নখ টকগুলো সব কেটে দিয়েছি। তো তিনজনের মোটামুটি যা যা কাজবাজ ছিল সব কিছু সেরে নেওয়া হয়ে গেছে। এবার এই যে আমার ব্যাগটা গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সব কাজবাজ। আজকে একদমই ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে ঘরের কাজবাজ যাবতীয় জিনিস কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, আসলে কোনো কিছু ক্লিকই নেওয়া হয়নি, অল্প একটুখানি ক্লিক নিয়েছিলাম, সেটুকুই শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।